আসসালামু আলাইকুম বিয়র আদিবা থাই অ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউসের পক্ষ থেকে আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ভিডিওটা নিয়ে আসছি গ্লাসে পেপার লাগানোর ভিডিও। তো কিভাবে পেপারটা লাগাইতে হয় সে বিষয় নিয়ে আমরা আজকে তুলে ধরবো ভিডিওতে। প্রথমত গ্লাসটা পরিষ্কার করে নিতে হবে শ্যাম্পুর পানি দিয়ে। ধুলাবালি স্ক্র্যাচ কোনো দাগ টাগ এগুলা থাকলে একটু পরিষ্কার করে নিতে হবে। হাত দিয়ে ডলা দিয়ে তারপরে ডাস্টার দিয়ে টেনে পানিগুলো সম্পূর্ণ ময়লাগুলো ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডাস্টার দিয়ে একদম ক্লিন হয়ে যাচ্ছে। তারপরেই ক্লিন করার পরেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের পেপারগুলো একেবারে মাপ মতো সাইজ করে নিয়ে আসা হয়েছে। এখানে ওয়াশ করার পরেই আমরা পেপারটা স্টিকার এক পার্ট তুলে গ্লাসে লাগানো হবে। তো বিয়ার এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন স্টিকার থেকে যে পার্টটা পরে যাবে ওই পার্টটা খুলে ফেলতেছি। এই যে খুলে ফেলা শেষ। এখন গ্লাসের সাথে পোস্টেড পেপার, এটাকে বলা হয় পোস্টেড গোলা। এটা হলো আপনার এই পাশের পাশ থেকে কিছু দেখা যাবে না, একবারে চোখ দিয়ে গ্লাসের সাথে লাগিয়ে দেখলে হয়তো ছায়া দেখা যাবে। এই যে এখন আমাদের গ্লাসের সাথে স্টিকারটা লেগে যাচ্ছে। লাগানোর পরে গ্লাসের সাথে লাগানোর পরে আপনার উপরে আবার একটু পানি মেরে, যেহেতু শুকনা থাকলে আপনার ডাস্টার দিয়ে টান দিলে ডাস্টারটা আটকে যাবে। তো সেক্ষেত্রে আমরা উপরে আবার এই শ্যাম্পুর পানিটা মারবো জায়গায় জায়গায়। তো সেক্ষেত্রে আমাদের ডাস্টারটা খুবই স্মুথভাবে পানিটা ভিতর থেকে নিয়ে আসবে। ভিতর থেকে এখন আমরা এই যে ডাস্টার দিয়ে পানিটা বের করে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা আমরা কিভাবে পানিটা ভিতর থেকে বের করতেছি। ভিতর থেকে বের করার পরেই সাইডে যে বাড়তিটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন বাড়তিটা, এই বাড়তিটা আমাদের ইন্ডিকেটর ব্লেডের দ্বারাই আমরা কেটে দেব। ওকে, তো বিয়র এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে বাড়তি পেপারটাকে ইন্ডিকেটর ফ্রেমের মাধ্যমে ব্লেডের মাধ্যমে কেটে নিচ্ছি। এই যে আমাদের দেখতে পাচ্ছেন একদম কাটিং করা কমপ্লিট, স্টিকারটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। সবাই আশা করি ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনাদের বাসা বাড়ি অফিসে গ্লাস স্টিকার লাগানো প্রয়োজন হলে আমাদের ভিডিওতে নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ঢাকার বাইরেও গিয়ে কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।